তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ম্যাথমেটিক্সের একটা সাজেশান নিয়ে এসেছি। বিশেষত উপপাদ্য নিয়ে আজকে শুধু বলবো। উপপাদ্য, দুটি উপপাদ্য খুবই এইবারে 2024-এ পড়ার চান্স আছে। সেটি হচ্ছে, একটা হচ্ছে উপপাদ্য নম্বর 34 এবং আরেকটা হচ্ছে উপপাদ্য 49। এখন আমি এই দুটি উপপাদ্য খুব সাধারণভাবে, খুব ভালোভাবে তোমাদের আমি বুঝিয়ে বলছি। তোমরা এটা দেখে নাও। নিশ্চয়ই তোমাদের এটা এবারে 99% চান্স আছে এটা পড়বে। উপপাদ্য 34-এ বলছে, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ একটা যে কোনো বৃত্তচাপ দ্বারা কোনো বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে সেই কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। যেমন এখানে ও কেন্দ্রীয় একটা বৃত্ত এঁকেছি, যেখানে এপিবি একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে কি কোণ উৎপন্ন করেছে না এওবি কোণ উৎপন্ন করেছে, এবং বৃত্তস্থ কোণ কি, মানে বৃত্তের যে পরিধির উপরে কি কোণ উৎপন্ন করেছে না এসিবি কোণ উৎপন্ন করেছে। এখন প্রমাণ করতে হবে যে এওবি কোণটা এসিবি কোণের দ্বিগুণ হবে। অর্থাৎ তাহলে আমরা ধরে নেব যে প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ হচ্ছে এপিবি, এবং এপিবি দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি। তাহলে প্রমাণ করতে হবে কি না এওবি ইকুয়াল টু 2 ACB। এখন অঙ্কন কি করব না সি এবং ও যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। এটা হচ্ছে অঙ্কন। সি এবং ও যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। এবারে প্রমাণে আসি। প্রমাণ কি না ত্রিভুজ এ ও সি থেকে পাই, কি না অ্যাঙ্গেল এ ও ইকুয়াল টু ও সি। কারণ এই যে এ ও এবং ও সি এই দুটো বাহু হচ্ছে একই যে বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, সেই একই বৃত্তের ব্যাসার্ধ দুটি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং দুটি হচ্ছে সেম। যে কোনো একটা বৃত্তের যত ব্যাসার্ধ নিতে পারি না কেন সবই সমান হয়। সুতরাং এও ইকুয়াল টু ও সি। যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ লিখব, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। আবার আমরা জানি এই যে এ ও সি ত্রিভুজের এই দুটো বাহু যেহেতু সমান, তাই এদের যে বিপরীত কোণ এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণও সমান হবে। অতএব লিখব অ্যাঙ্গেল ও এ সি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সি এ। এখন এই দুটো অ্যাঙ্গেল সমান। আবার এখানে লিখব আবার ত্রিভুজ এ ও সি এর, এই যে ত্রিভুজ এ ও সি এর দেখো সি ও বাহুকে দ্বিবিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সি ও বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। অতএব বহিস্থ এ ও ডি ইকুয়াল টু কোণ ও এ সি প্লাস কোণ ও সি এ। এটা আমরা লিখতে পারি ও সি এ। কারণ আমরা ক্লাস 8-এর উপপাদ্যতে পড়েছি, যে ক্লাস 9-এর উপপাদ্যে পড়েছি যে যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ দুটি কোণের সমষ্টির সমান। অর্থাৎ এই যে কোণটা এ ও ডি, এই যে কোণটা, এই কোণটা এই যে দুটো কোণের সমষ্টির সমান হবে। অর্থাৎ অ্যাঙ্গেল এ ও ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এ সি প্লাস অ্যাঙ্গেল ও সি এ। আবার এই দুটো কোণ, এই কোণ এবং এই কোণ সমান এখানে প্রমাণ করেছি। তাহলে এখানে লিখতে পারি যে 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ। যেহেতু অ্যাঙ্গেল ও এ সি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সি এ। একইভাবে আমরা লিখব একইভাবে ত্রিভুজ ও সি বি থেকে পাই
কি ওসি ইকুয়াল টু ওবি, এখানে লিখব যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। আবার ত্রিভুজ, অতএব অ্যাঙ্গেল বিও সি, এখানে দেখো অ্যাঙ্গেল বি ও বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সি বি, এই দুটো বাহু যেহেতু সমান হয়েছে তাহলে ও বি সি ত্রিভুজের এই দুটো অ্যাঙ্গেলও সমান হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব অ্যাঙ্গেল ও বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সি বি। আবার ত্রিভুজ ও বি সি এর ওসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। অতএব এখান থেকে আমরা লিখতে পারি বহিস্থ অ্যাঙ্গেল বি ডি ও ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সি বি প্লাস অ্যাঙ্গেল ও বি সি সমান 2 ইন্টু, আবার ওই দুটো অ্যাঙ্গেল সমান আছে সুতরাং আমরা লিখতে পারবো 2 ইন্টু ও সি বি। এইটা আমরা 2 নম্বর সমীকরণ দেব। আর এখানে এইটা আমরা 1 নম্বর সমীকরণ দেব। এই 1 এবং 2 যোগ করে পাই লিখব 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। যোগ করে কি পাবো না, দেখো অ্যাঙ্গেল এখানে হচ্ছে না, মানে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল দুটার যোগফল 2 ইন্টু এটা প্লাস 2 ইন্টু এটা হবে, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল বি ও ডি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি এ প্লাস 2 ইন্টু অ্যাঙ্গেল ও সি বি समान 2 इंटू एंगल ओ सी ए प्लस ओ सी बी क्या होगा ना, देखो ओ सी ए बी तार माने ए सी बी समान ए सी बी। অতএব এটাই আমাকে প্রমাণ করার ছিল, বা এখানে হচ্ছে এ ও ডি প্লাস বি ও ডি, দেখো এ ও ডি প্লাস বি ও ডি মানে এ ও বি হবে। অতএব আমি লিখতে পারি এ ও বি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এসিবি, এটাই প্রমাণ করার ছিল। তাহলে উপপাদ্য 34 প্রমাণ হয়ে গেল। নেক্সট উপপাদ্য 49, পিথাগোরাসের উপপাদ্য। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। যে কোনো সমকোণী ত্রিভুজের বলছে অতিভুজ, এইটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে দেখো এ কোণটা হচ্ছে সমকোণ আর বিসিটা হচ্ছে অতিভুজ, তাহলে বিসির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি এবং এবির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুটির সমষ্টির সমান হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা ধরে নেব যে এইটা কোশ্চেনে তোমাদের দেওয়া থাকবে, এখান থেকে তোমাদের লিখতে হবে, লিখব যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণ একটি সমকোণ, এবং এই ছবিটাও এঁকে নেব, দিয়ে আমাকে লিখতে হবে যে প্রমাণ করতে হবে তাহলে যে বিসি স্কোয়ার ইকুয়াল টু এই যে বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার, তাহলে বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাহলে এটাই আমাকে প্রমাণ করতে হবে। এবার অঙ্কন কি না, এখানে সমকৌণিক বিন্দু হচ্ছে এ, তাহলে সমকৌণিক বিন্দু এ থেকে বিসি এর উপর একটি লম্ব অঙ্কন করলাম যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে, এটা আমরা অঙ্কন করে নেব। এবার আমরা প্রমাণে এসেছি। প্রমাণে দেখো এবিসি এবিডি ও এবিসি থেকে প্রায় ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এই ত্রিভুজ এবিডি,
এই যে ছোট ত্রিভুজ এ বি ডি এবং বড় ত্রিভুজ এ বি সি, এই দুটো ত্রিভুজ থেকে পাই দেখো অ্যাঙ্গেল, ছোট ত্রিভুজের অ্যাঙ্গেল এ ডি বি মানে এই কোণটা ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এ সি মানে এই বড় কোণটা, এটাও সমকোণ এটাও সমকোণ। আবার অ্যাঙ্গেল এ বি ডি ইকুয়াল টু মানে এই বি কোণটা ছোট ত্রিভুজের ক্ষেত্রে অ্যাঙ্গেল এ বি সি একই কোণ, বড় ত্রিভুজের ক্ষেত্রে দুটোই সমান। আবার আমরা জানি যে ত্রিভুজের যে দুটো ত্রিভুজের মধ্যে যদি দুটো কোণ সমান সমান হয়ে যায় তৃতীয় কোণটাও সমান হবে, কারণ যে কোনো ত্রিভুজের তিনটি বাহু তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানি। সুতরাং আরেকটা যেটা কোণ আছে মানে এই কোণের সঙ্গে এই কোণ, আরেকটা যেটা কোণ আছে মানে এই এ কোণ ছোট ত্রিভুজের ক্ষেত্রে বি এ ডি কোণ ইকুয়াল টু বড় ত্রিভুজের ক্ষেত্রে কোন কোণটা হবে না সি কোণের সঙ্গে সমান হবে এ সি বি কোণ। তাহলে তিনটে কোণ সমান, অতএব ত্রিভুজ দুটি সর্বসম। অতএব লিখব অতএব ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি সদৃশ। অতএব দুটো সদৃশ ত্রিভুজ, তার মানে এই যে কোণগুলো সমান তার বিপরীত বাহু বাই বিপরীত বাহু দেখো এইটা সমকোণ, ছোট ত্রিভুজের ক্ষেত্রে এ ডি বি সমকোণ, তাহলে এ বি ডির এই ডি কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি, তাহলে এ বি বাই বড় ত্রিভুজের ক্ষেত্রে এ কোণ সমকোণ তার বিপরীত বাহু হচ্ছে বিসি, মানে দুটোর অতিভুজ এর অতিভুজ বাই ওর অতিভুজ ইকুয়াল টু। আবার ছোট ত্রিভুজের ক্ষেত্রে দেখো ছোট ত্রিভুজের ক্ষেত্রে এ কোণের বিপরীত বাহু কি বিডি, তাহলে বিডি বাই বি, ছোট ত্রিভুজের ক্ষেত্রে যে এ কোণ ইকুয়াল টু বড় ত্রিভুজের ক্ষেত্রে সি কোণ, তাহলে সির বিপরীত বাহু কি না এ বি। এটা হচ্ছে সদৃশ ত্রিভুজ, দুটি ত্রিভুজ সদৃশ হলে সেখান থেকে আমরা এটা লিখতে পারি। এটা তোমাদের অন্য উপপাদ্যতে ছিল। সুতরাং এখান থেকে লিখতে পারি এ বি, দেখো এ বি ইন্টু এ বি মানে এ বি স্কোয়ার ইকুয়াল টু কি বিসি ইন্টু বিডি, বিসি ইন্টু বিডি। আবার পাই দেখো আবার ত্রিভুজ এ ডি সি ও ত্রিভুজ এ বি সি থেকে পাই মানে এই দুটো ত্রিভুজ থেকে কি পাই দেখি, এই যে ছোট ত্রিভুজের ক্ষেত্রে ডি কোণ মানে অ্যাঙ্গেল এ ডি সি এই কোণ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, বড় ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে বি এ সি দুটোই সমকোণ। আবার অ্যাঙ্গেল ছোট ত্রিভুজের ক্ষেত্রে দেখো সি কোণ সমান মানে এ সি ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল, বড় ত্রিভুজের ক্ষেত্রে এ সি বি হবে একই কোণ সি কোণ এ সি বি, তাহলে দুটি কোণ সমান মানে আরেকটা কোণও নিশ্চয়ই সমান হবে। সুতরাং আর একটা কোণ বাকি আছে ছোট ত্রিভুজের ক্ষেত্রে এ কোণ মানে ডি এ সি কোণ ইকুয়াল টু এই কোণটা ইকুয়াল টু বড় ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই বি কোণ সমান হবে মানে এ বি সি কোণ হবে, এইটা হবে এই দুটো। এবার অতএব তিনটে কোণ সমান মানে আমরা লিখব যে ত্রিভুজ এ ডি সি ও ত্রিভুজ এ বি সি সদৃশ। অতএব আমরা লিখতে পারি কি সদৃশ্য যেহেতু, তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কোণটা ডি কোণের বিপরীত বাহু এসি, তাহলে এসি বাই বড় ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কোণটা এ কোণের বিপরীত বাহু বিসি ইকুয়াল টু ছোট ত্রিভুজের ক্ষেত্রে এ কোণের বিপরীত বাহু কোণটা ডিসি বাই আবার বড় ত্রিভুজের ক্ষেত্রে এ কোণের সমান কোণ হচ্ছে বি, তাহলে বির বিপরীত বাহু হচ্ছে এসি, তাহলে এখান থেকে দেখব এসি বাই বিসি ইকুয়াল টু ডিসি বাই এসি বা পাবো এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু ডিসি।
এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 2 থেকে পাই 1 ও 2 থেকে কি পাই না, দেখো ab স্কোয়ার প্লাস এসি স্কোয়ার 1 ও 2 দুটো যদি যোগ করি তাহলে ওদিকে হচ্ছে বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি সমান বিসি যদি উভয় পক্ষ থেকে কমন নিই হবে বিডি বা ডিবি প্লাস ডিসি। দেখো ডিবি বা বিডি প্লাস ডিসি ইকুয়াল টু হচ্ছে বিসি, তাহলে বিসি ইন্টু বিসি হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে আমরা পেলাম বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। অতএব ত্রিভুজটির অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। তাহলে উপপাদ্যটা প্রমাণিত হলো। তাহলে এই দুটি উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট আছে। আমি আরও অন্য ভিডিওতে তোমাদের যা যা অন্য অ্যালজেব্রা সম্পাদ্য যে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলোও আমি একটি করে ভিডিওতে নিয়ে আসব। তোমরা ফলো করো, সাবস্ক্রাইব করে রাখো অন্যান্য ভিডিও পাওয়ার জন্য।